নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিওর এই যে প্রথম ভিডিওটা বানাচ্ছি, এটার আমার কন্টেন্ট হচ্ছে আজকে প্রিয়া। বেশ অনেক দিন পর, কারণ প্রিয়া চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তো আমি ভাবলাম যে না, প্রিয়ার শখটা আমি পূরণ করেই দিই। তো প্রিয়ার আজকে যে ভিডিওটা এসেছে সেটাতে টাইটেল এসেছে যে প্রিয়া আর পারছে না, মানে ও আর সহ্য করতে পারছে না, এটা এবার শেষ হওয়া দরকার। তো ভিডিওটা চালু করে দেখা গেল যে কি শেষ হওয়া দরকার না, এই যে ও যে টাকা নিয়েছে বিএমটির নাম করে, তো তারপরে চিকিৎসাটা করায়নি। তো যারা যারা টাকা দিয়েছিল অনেকেই টাকা ফেরত নিয়ে নিয়েছে, আবার অনেকে বলছে কেন তুমি, যেহেতু সবাইকেও ফেরত দিচ্ছে না টাকা। তো কথা হচ্ছে যে অনেক কথাও বলেছে, তবে আজকের ভিডিওটাও কেন করেছে তার অবশ্যই বোঝা গেল। একটা তো অবশ্যই ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আর একটা রিজন হচ্ছে অবশ্য করে এটা যে আমরা জানি সবাই যে রিমি সুস্থ হয়ে গেছে, রিমি সুস্থ হয়ে গেছে। তো এবারে মানুষজন ওকে প্রায় ছেঁকে ধরেছে যে দেখো রিমির উপর ওদের তো অবস্থা প্রিয়ার থেকেও যথেষ্ট খারাপ, কিন্তু তারা তা সত্ত্বেও সমস্ত প্রসিডিওর একদম মানে পূর্ণ করে তারপরে কিন্তু যেমন যেমনভাবে করে টোরে তারপরে কিন্তু একদম আজকে সে সুস্থ হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সবার দর্শকদের চোখ খুলে গেছে, ঠিক আছে। আজকে ওর ভিডিও থেকে যেটা বোঝা গেল, ও কিন্তু এই রিমির মা রূপাকে যথেষ্টভাবে কিন্তু হিংসা করে এবং ভীষণ রেগে আছে, যেহেতু ওকে 3 লাখ টাকা তো দিতেই হয়েছে, মানে 3,20,000 টাকা বোধহয় ওকে দিয়েছে। প্লাস ও কিন্তু এর কথা অনুযায়ী সেরকমভাবে ওকে মানে থ্যাংক ইউ তো বলেই নেই, উপরন্তু ওকে আরও বদনাম করার চেষ্টা করছে, এটা প্রিয়ার কথা অনুযায়ী বা প্রিয়ার আজকের ভিডিওর কথা অনুযায়ী। হ্যাঁ, ও পুরো মেনশন করে বলেনি যে রিমি রূপাকে, কিন্তু এটা বলেছে যে অনেকে তো সাহায্য করা হলেও তারপরে তাকে আরও কী করে প্রিয়াকে নিচে নামানো যায় সেটা চেষ্টা করছে। কিন্তু রিমি রূপাটা একটা ভিডিও করে কিন্তু বলেছিল প্রিয়াকে, এমনকি প্রিয়াকে ফোনও করেছিল। তো যাই হোক, প্রিয়াকে তো কাউকে না কাউকে দোষারোপ করতেই হবে, ও নিজেকে বাদ দিয়ে সবাইকে দোষারোপ করে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলি যে বিএমটি টাকাটাও নিয়েছিল, তো বিএমটির টাকাটা নেওয়ার পর মানুষজন কেন ওর পেছনে এতটা পড়ে আছে। কথা হচ্ছে যে এক তো তুমি বিএমটি করাবে, তুমি আগে তোমার ডোনার ঠিক করনি, তোমার কোনো কিছুই করনি। আবার বলছে যে মানুষজন কতটা জানে বিএমটি সম্পর্কে, ও কতটা জানে বা ও কতটা মানুষজনকে বলেছে। একবার বলে ছেলের মাইনর থ্যালাসেমিয়া আছে, একবার বলে ছেলের মেজর থ্যালাসেমিয়া আছে। তাহলে ও কতটা জানে যে ছেলের অ্যাকচুয়ালি কোন থ্যালাসেমিয়াটা আছে। মানুষজনকে অনেক সময় ভুল কথা বলে, তাই না? তো সেই জিনিসটাও তো অবশ্য করে দেখতে হবে। আর রইল বাকি সেকেন্ড ইস্যু ও নিয়েছে, এটা অনেকে কমেন্টস করছে যে তুমি কেন নিয়েছো, তুমি তোমার সেকেন্ড ইস্যু মানে থ্যালাসেমিয়া হতে পারে, বা তুমি কি তখন মানে ছোট সন্তানটাকে দেখিয়ে কি তুমি তখন মানে ইনকাম করবে বা এরকম কিছু, এই কথাটা বলা কখনোই উচিত হয়নি। আফটার অল ও একটা নতুন প্রাণকে আনতে চলেছে, এবং ওরা মা বাবা হবে কি না এটা অবশ্যই একান্ত প্রিয়া এবং তার হাজব্যান্ডের ব্যাপার। তো সেই বিষয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। হ্যাঁ, আমরা সাবধানতার অবশ্যই ওকে অবলম্বন করতে বলতে পারি, তবে যেহেতু ও বলছে ও সমস্ত রকম টেস্ট করেছে, কোনো রকম কোনো প্রবলেম নেই, বাচ্চা নর্মালি আসবে, তো সেক্ষেত্রে তো আমরা অবশ্যই কোনো একটি নতুন প্রাণকে তো অবশ্য করেই আমরা ওয়েলকাম করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবারে কথা হচ্ছে এই যে প্রিয়া এই জিনিসটা বা এই ভিডিওটা আজকে হঠাৎ করলো কেন, ওর ভিউজটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। তো ভিউজটাকে আপ করতে গেলে দরকার হচ্ছে কন্ট্রোভার্সি, এবং ওকে নিয়ে মানুষজন তখনই কন্ট্রোভার্সি করবে যখন ও এরকম ধরনের বেশ কিছু কথা বলবে, তাই তো, তারপরে কন্ট্রোভার্সি করবে। এবারে আসি আজকের ভিডিওতে দেখা গেল ও সমস্ত রকম কাজকর্ম করছে, ঘরের যেটা হাউস হোল্ড ওয়ার্ক, এবং সেটা করতে করতে একসময় দেখলাম ওরা তো বোধহয় ফ্ল্যাটে থাকে, তো সেখানে সিঁড়ি ঝাঁট দিচ্ছে, ঠিক আছে। ফ্ল্যাটের যে কমন যে করিডোরের যে সিঁড়ি টিড়িগুলো হয় সেগুলোর জন্য আলাদা সুইপার থাকে, এবং সেটা আমাদেরকে দেখালো একদম পুরো ওপর থেকে নিচ হয়ে সিঁড়ি, মানে একজন প্রেগনেন্ট ওমেন যে ঘরের কাজগুলোই কমপ্লিট করতে পারছে না ঠিকঠাকভাবে, ঘরেই বলছে আমার শরীর খারাপ লাগছে, সে ওরকম বারোয়ারি সিঁড়িকে পরিষ্কার কেন করলো, সেটা শুধুমাত্র কি ভিডিওর স্বার্থে? মনে তো অবশ্যই হলো ভিডিওর স্বার্থে। তো যাই হোক, এখন সেটা সে যেটা বুঝেছে সে সেটাই করেছে। আর কেন বিএমটি আবার বলছে যে এখনও ছেলেকে পুনেতে যে চিকিৎসা করাচ্ছে, তো সেটার প্রচুর খরচ। তো আমার কথা হচ্ছে তুমি কি ওই খরচটা বহন করার ক্ষমতা রাখো না? মানে মাস গেলে যেখান থেকে ফেসবুক থেকে ইনকাম আসে, ওয়াইটি থেকে ইনকাম আসে, ইনস্টাগ্রাম থেকেও বোধহয় আসে, এছাড়াও এতটা শাড়ির বিজনেস, তো এই সব কিছু মিলেমিশে কি মাস গেলে কতগুলো টাকা তুমি উপার্জন করো, এবং সেই টাকা দিয়ে কি তোমার ছেলে চিকিৎসা হবে না? এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। আচ্ছা, একবার বলছে ও নাকি ছেলেকে বিএমটি করানোর জন্য একবার ভেবেছিল গাড়ি বিক্রি করে দেবে, এমনকি বাড়িও বিক্রি করে দেবে। তো সেটা তো তুমি কোনোটাই করোনি, তুমি দর্শকদের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছো। টাকা নেওয়া তুমি জাস্ট
15-20 দিনের মধ্যেই তুমি দর্শকদের সামনে দেখিয়েছো কি তুমি পুনার চিকিৎসা করাচ্ছ। তখন যখন মানুষজন তোমার কাছে টাকা মানে ফেরত চেয়েছে, যেটা খুব নর্মাল একটা ব্যাপার, কারণ প্রত্যেকেই কিন্তু মানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, ঠিক আছে? তুমি যে পরিশ্রমটা করছো সেটাও যেমন পরিশ্রম, সেরকমই যারা তোমাকে টাকা দিয়েছে তারা হয়তো তোমার থেকেও অনেক কম পয়সা উপার্জন করে মাস গেলে এবং অনেকটা পরিশ্রমের সাথে করে। কাজে তাদের সেই পরিশ্রম, তাদের সেই ইমোশনকে তুমি বেকার, একদম পুরো বেকার করে দিয়েছো। তো এইটাই বলবো যে কাউকে তুমি অবশ্যই, তুমি একটা ভালো কাজ অবশ্যই করেছো, তুমি মানুষের চোখ খুলে দিয়েছো। কারণ তোমাকে দেখে এইটা তো অন্তত আমরা ভরসা করতে পেরেছি যে এবার থেকে কাউকে আমরা যখন কোনো সাহায্য করব অবশ্যই আমরা সেটা দেখে শুনে করব, যাতে সে তোমার মতো আর মানুষজনকে ঠকাতে না পারে। ইয়েস, তুমি মানুষজনকে ঠকিয়েছো, তুমি দেখলে তোমার ছেলের বিএমটি হবে না, ওকে, তাহলে তুমি মানুষজনের টাকা, তোমার কাছে তো এসেছিলো ফোনপের মাধ্যমে, তো সেইখানে তুমি কেন রিটার্ন করোনি? হিস্ট্রিতে গেলেই তো পরপর তুমি রিটার্ন করতে পারতে, তাই না? যে তোমার টাকাটা এসছে, তুমি আবার ফেরত পাঠাচ্ছ। এবার যারা যারা তারপরও মনে করতো যে হ্যাঁ টাকাটা তোমার ছেলে চিকিৎসার জন্যই প্রয়োজন, তুমি বলছো তোমার নাকি পজিটিভ ভিউয়ার্সটা বলেছে তোমাকে টাকা রাখতে, তো সেক্ষেত্রে তো তারা আবার তোমাকে রিটার্ন করে দিত, তো তাহলে তো এত কিছু হতোই না, এত মানুষজন তোমাকে ভুল ভাবতো না, এত তোমাকে নিয়ে আলোচনাও হতো না, এত পর্যালোচনাও হতো না, কিচ্ছু হতো না, তোমার কোনো রকম ভাবমূর্তি সেখানে নষ্ট হতো না। উল্টে আমি বলবো আরও বেশি করে তোমার ভাবমূর্তি বাড়তো। তখন তোমার এটাও টেনশন থাকতো না যে তোমাকে ওই টাকাটা কাকে দান করতে হবে বা কেন দান করতে হবে। তুমি তো প্রথমে একজন ওড়নাবাঁধা একজন মহিলা, যারা আমরা মানে চেহারাটাও ঠিকঠাক দেখিনি, তাকে দিয়েছিলে বাড়ির চাল সংস্করণের জন্য, ঠিক আছে, ছাদ সংস্করণের জন্য। তারপরে তুমি বলেছো যে এই অমুক একটা অনাথ আশ্রমে দিয়েছো, তারপরে আবার তুমি একে দিলে, আর মাঝখানে তুমি কাকে দিয়েছো সেটা ভগবানই জানে। তো কথা হচ্ছে যে তোমার যে ক্ষমতাটা আছে, অবশ্য করে তোমার ছেলে চিকিৎসা করানোর ক্ষমতা তোমার আছে, কারণ তুমি যে পরিমাণ মাস গেলে উপার্জন করো, তো সেখানে তোমার এই জনগণের মানে সাহায্য বা তার অনুদান বা টাকা পয়সা তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি তবু সেটাকে রেখে দিয়েছো, কারণ তোমার একটা গচ্ছিত সঞ্চিত অর্থ ব্যাংকে আছে, এইটা বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষের লাইফেই যখন শরীর স্বাস্থ্য বা কোনো বিষয় আসে এবং যেখানে হয়তো প্রচুর প্রচুর টাকা পয়সার প্রয়োজন, আমার খুব অবাক লাগছে যেখানে একটা ছেলের এত বড় রোগ আছে সেখানে তার বাবা মা কি কোনো রকম মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখেনি বা এরকম কোনো ব্যবস্থা করে রাখেনি যা ছেলের জন্য ভবিষ্যতে দরকার পড়তে পারে। তো সেই ধরনের কোনো কিছু করেনি, তা তো তারা খামার বাড়ি বিক্রি করলো না, গাড়ি বিক্রি করলো না, বাড়ি বিক্রি করলো, কিন্তু মানুষজনের কাছ থেকে টাকা পয়সা কিন্তু নিয়ে লাখ লাখ টাকা তারা ব্যাংকে ঢুকিয়ে দিল। এরপরে আশা করছে যে মানুষজন কিছু বলবে না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে তুমি কেউ তোমার ভাই নয়, কেউ দাদা নয়, কেউ দিদি নয়, ঠিক আছে? তো এখানে সবাই, তুমি যাদের টাকা পয়সা নিয়েছো, কিছু মুষ্টিমেয় লোক মানে বাদে সবাই বলবে, কারণ সবাই জিনিসটা বুঝতে পারছে যে তুমি লোকজনকে ঠকিয়েছো। এবারে কথা হচ্ছে আজকের ভিডিওতেও বললো যে ও নাকি ঠিকঠাকভাবে মানে এই টাকাটা নেওয়ার জন্য তারপরেও যখনই কোনো কিছু কিনেছে, যেমন হচ্ছে আইফোন, যেমন হচ্ছে আরও অনেক বিষয় আমাদেরকে বললো, তো এইগুলো না ও সেলিব্রেট করতে পারলো না ঠিকঠাক। আইফোনের টাকা বা ব্যবসার টাকা কোথা থেকে এসছে সেটা যারা একটু বুদ্ধি রাখে তারা অবশ্যই বুঝতে পারছে। হ্যাঁ, তো একটাই কথা বলবো যে কারোর ছেলে এরকমভাবে অসুস্থ থাকা, থ্যালাসেমিয়া থাকা সত্যিই খুব দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু এইটাকে ট্রাম্প কার্ড হিসেবে কখনোই খেলা উচিত নয়, ঠিক আছে? আজকে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অসুবিধা থাকে, কিছু না কিছু নেগেটিভ দিক থাকে, কিছু না কিছু মানে রোগ অসুখ থাকে, কিন্তু সেইটাকে ওয়াইটিতে দেখিয়ে বিক্রি করা এবং এইভাবে বিক্রি করা যেভাবে তুমি করেছো সেটা সত্যি বলাই বাহুল্য। আজকে এই জিনিসটা টোটাল, এই যে সেকেন্ড ইস্যু হওয়ার কথাটা, এটাতেও যেভাবে নটঙ্কি করে গেল, সত্যি। আরেকটা জিনিস আমার খুব অবাক লাগলো এবং সাথে সাথে হাসিও পেল, যে যখন ও আমাদের সাথে কথা বলছে আজকের ব্লগে, সেখানে মানে প্রথমে তো ছিল একরকমভাবে ক্যামেরাটা সেট করেছে, তারপরে খুব ক্লোজলি ক্যামেরাটা সেট করলো যখন ও কাঁদছিল, মানে মানুষজনকে দেখাতে হবে যে দেখো ও সত্যি সত্যি কাঁদছে বা ওর কান্নাটা কিন্তু রিয়েল বা ও কতটা দুঃখ পেয়েছে। কিন্তু সত্যি কি মানুষজনের এই ভিডিওটা কোনো এফেক্ট হবে? কোনো রকম এফেক্ট হবে না, কারণ অলরেডি যে ভাবমূর্তিটা হয়ে গেছে প্রিয়ার আমাদের ওয়াইটিতে, সেটা কিন্তু চট করে বদলানো যাবে না। আর বদলানো যাবে না ওর এই মিথ্যা কথা বলার স্বভাবটা, প্রতি পদে পদে মানুষকে মিথ্যে কথা বলেছে, ভবিষ্যতেও হয়তো বলবে। আজকে ও সেকেন্ড ইস্যুকে আনতে চলেছে পৃথিবীতে, এটার থেকে খুশি আর কিছু হতেই পারে না। তো সেইটা তো অবশ্যই আনতেই পারে, সেটা একান্তই ওদের ব্যাপার, কিন্তু আজকে এই ইস্যুটাকে কেন্দ্র করে এই একটা হয়তো কেউ কমেন্টস করেছে, সেটাকে কেন্দ্র করে পুরো একটা ভিডিও করে দিল এবং সেখানে খানিকটা ওই রিমি রূপাকে একটুখানি ঠুকেও দিল, ঠিক আছে? তো যাই হোক, রিমি রূপার পর তো এরা আরও বেশি করে মানে এক্সপোজ হয়ে গেছে না, কারণ রিমি রূপার পর আর কি আসল ঘটনাটা পুরো বলে দিয়েছে।
তো মানে রিমির মা রূপা আসল ঘটনাটা বলে দিয়েছে, কারণ ও তো কোনো রকম, ওকে দেখে যেটা মনে হয় কোনো রকম রাগঢাক জানে না, হ্যাঁ কোনো রকম নটঙ্কি জানে না, একদম পুরো যেটা সেটা বলে দেয়। তো যাই হোক, সেইটা ওর সামনে চলে এসেছে এবং তখন কিন্তু মানুষজন অবশ্য করেই বুঝতে পারছে। আর আমার যেটা মনে হয় এরকমভাবে ভিউয়ার্সদের, আচ্ছা আজকের আবার ভিডিওর কিন্তু কমেন্ট সেকশন অফ, কারণ খুব ভালো করে জানে মানুষজন হাজার রকম কমেন্টস করবে, সেজন্য কমেন্ট সেকশন কিন্তু অফ করে দিয়েছে। এইরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে তুমি যদি তোমার কন্টেন্ট রিলেটেড মানে এইরকম কন্টেন্ট দাও এবং এইরকম টাইটেল থাম্বনেল দিয়ে কথা বলো, তাহলে মানুষজন কিন্তু আরও বেশি আলোচনা করবে। এবং আমার যেটা মনে হয় প্রিয়াও বোধহয় সেটাই চায়, যে ওকে নিয়ে প্রচুর প্রচুর আলোচনা হোক। তো যত আলোচনা হবে তত ওর ভিউজ বাড়বে। এই কদিন ওকে নিয়ে সেরকমভাবে কন্ট্রোভার্সি হয়নি, সেজন্য ভিডিওর ভিউজটা কিন্তু ভীষণভাবে ডাউন হয়ে গেছিলো। তো এখন আবার সেটাকে আপ করার চেষ্টা চলছে। কি করে চলছে না, দর্শকদের দোষারোপ করে আবার সেই পুরনো বিএমটি। তো এই নিয়েই চলবে, মানে ওর ব্লগে থ্যালাসেমিয়া, বিএমটি এইগুলো ছাড়া ওর ব্লগে কোনোদিনও মানে সেই রকমভাবে ভিউজ কিন্তু আসবে না, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক বন্ধুরা, একটা জিনিসই বলবো যে প্রিয়া অবশ্যই ভালো কাজ তো করেছে, আমাদের ওয়াইটিতে সকলের চোখ খুলে দিয়েছে যে মানুষজনকে আমরা যখন ভালোবেসে আমাদের ইমোশন দিই, আমাদের ভালোবাসা দিই, তো সেটার কীভাবে মিসইউজ হতে পারে সেটা কিন্তু আজকেও সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। কাজেই একটা কথা বলবো, সবাই খুব সাবধান কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার আগে। শুধু প্রিয়া তো নয়, এরকম প্রচুর আছে যারা কিছু বলে টাকা সরষার সাহায্য চাইছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটু সাবধান থাকতে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাইরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।